জন্য দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে কি? দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না। ওই মুনকার নাকির সওয়ালের জবাব যদি ঠিক মতো দিতে চাও, সকাল সন্ধ্যায় 3 বার করে তেলাওয়াত করে নাও, রাদিতু বিল্লাহি ওয়া রাব্বাও দিনাও ওয়া মুহাম্মাদিন নাবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় 3 বার করে যে তেলাওয়াত করবে, মুনকার নাকির সওয়ালের জবাব দিতে তার সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কবরের মাটি শান্তিময় করার দরকার আছে কিনা? কথা বলেন। ওই কবরের মাটি শান্তি না করে কবরের মধ্যে ঢুকো না। দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না। আমাদের সকাল সন্ধ্যায় 7 বার করে তেলাওয়াত করতে হবে। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলাদিকুলিল জান্নাত। সকাল সন্ধ্যায় 7 বার করে যে তেলাওয়াত করবে যে ব্যক্তি, তার কবরের মাটি শান্তিময় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 26 কবরে আছে কিনা? কথা বলেন। ওই 26 থেকে রক্ষা করার উপায় আমাদের এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের সেই 26 ওষুধ নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? হে আমার মা বোনেরা, সকাল সন্ধ্যায় এবং প্রতি নামাজের পর আপনারা যদি বলতে পারেন, সালাম কাওলাম মির রাব্বির রহিম, যে ব্যক্তি তেলাওয়াত করবে 3 বার করে তার কবরে 26 হতে রক্ষা পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলাদখুলিল জান্নাত। সূরা ইয়াসিন 24 নম্বর আয়াত। সালাম কাওলাম মির রাব্বির রহিম, এটা সূরা ইয়াসিন 58 নম্বর আয়াত। মুখস্থ করে নেবেন। মাগো, দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না, মনের মধ্যে বসে থাকা যাবে না, একদম ঘুম করা যাবে না, বেহুদা সময় নষ্ট করা যাবে না। এমনকি ঘুমই হয়ে যাবে কবরের জ্বালাতন। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আসমান জমিন পারে না রে ঘুম, আসমান জমিন পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার মউতের জ্বালাতন, ঘুম হবে তোমার মউতের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ে পর্বতে পারে না রে ঘুম, পাহাড়ে পর্বত পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার কবরের জ্বালাতন, ঘুম হবে তোমার কবরের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। গাছে পালা পারে না রে ঘুম, তোরো লাতা পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার হাসরের জ্বালাতন, ঘুম হবে তোমার হাসরের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদী নালা পারে না রে ঘুম, নদীর পানি পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার মিজানের জ্বালাতন, ঘুম হবে তোমার মিজানের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী রাসূল পারে না রে ঘুম, নবী রাসূল পারে না রে
ঘুম জান্নাতে বেহেশত পারে না রে ঘুম তার সঙ্গে হও মিলতুন ঘুম হবে তোমার পুলসিরাতে জ্বালাতুন ঘুম হবে তোমার পুলসিরাতে জ্বালাতুন লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার রহমান পারে না রে ঘুম আমার দয়ার আল্লাহ পারে না রে ঘুম আল্লাহর সঙ্গে হও মিলতুন ঘুম হবে তোমার জান্নাতের জালাতুন ঘুম হবে তোমার বেহেশতের জালাতুন লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমান জমিন কি ঘুম পারে পাহাড় পর্বত নদী নালা পশু পাখি গাছপালা ওরে নবী রাসূল আমার আল্লাহ আমার রাব্বুল আলামিন ঘুম পারে না কিন্তু এই ঘুম বেশি ঘুম পাড়া ভালো কথা বলেন রাতের কয়টা ভাগ কথা বলেন তিনটা ভাগ কয়টা ভাগ তিন ভাগের এক ভাগ ঘুম পাড়ো কয় ভাগ এক ভাগে ঘুম পাড়ো ওরে আর দুইটা ভাগ আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও জোরে বলে সুবহানাল্লাহ হে আমার মা বোনেরা এমন কি হযরতে রাবিয়া বসরি নামটা শুনেছেন কথা বলেন রাবিয়া বসরি ছোট্ট কালেমাও ছিল না বাবাও ছিল না পরের বাড়ি নালিত মালিত হয়েছে এমনকি কাজকর্ম করতো তার চাষা একবারে 2 বছরে কন্টাকে বিক্রি করে দিত আবার ওই বাড়িতে 2 বছরে বুঝে গেলি আবার আর এক বাড়ি 2 বছরে কন্টাকে বিক্রি করত সেই বাড়ি ছোট্ট রাবিয়া 6 বছরে কালিনী তিনি পরের বাড়ি কাজকর্ম করত একদিন রাবিয়া ছোট্ট মানুষ কিন্তু কাজ করতে করতে কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকে গেল ওই মনিব তখন বলতেছে রাবিয়া আমার এই বিছনাটা সুন্দর করে তুমি সুন্দর করে সাজাইয়া রাখো আমি সফর থেকে এসে ওই বিছনায় আমি ঘুমাবো কিন্তু রাবিয়া বসরি সুন্দর করে বিছনা পেড়ে মনে মনে ভাবতেছে এত সুন্দর বিছনা কোনোদিনও তো দেখিও নাই একটু শুয়ে দেখি কেমন আরাম শুতে না শুতে ছোট্ট মানুষ ঘুমিয়ে পড়ছে এমন সময় ওই মনে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে দেখে রাবিয়া ওই বিছনায় ঘুমিয়ে পড়েছে রাবিয়াকে ধমক দিলেন ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে রাবিয়া ওই বিছনার প্রত্যেকে উঠে দাঁড়াইলেন দাঁড়িয়ে বলতেছে হুজুর আমাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আপনার বিছনায় শুয়েছি ক্ষমা করবেন এমন কথা যখন বললেন ওরে ওই মানে কোনো কথা শুনলেন না চাবুক দিয়া ওই রাবিয়ার আঘাত করতে লাগলো রাবিয়ার গায়ের গোস্ত কেটে কেটে গেল ওরে রক্ত ঝরঝর করে পড়তে লাগলো এমন সময় রাবিয়া ওরে খিলখিল করে হাসে জোরে বলে সুবহানাল্লাহ যখন মারে বন্ধ করে দেয় রাবিয়া আবার কান্দে মনে বলে রাবিয়া এই রহস্যটা কি তোমার গায়ে রক্ত ঝরতেছে তুমি হাসতেছো আর আমি যখন মারে বন্ধ করে দিই তখন কেন কাঁদতেছো তখন বলতে রাবিয়া বলেন হুজুর কিন্তু কাঁদতেছি আপনার জন্য আর হাসতেছি আমার জন্য বলে কি এই রহস্যটা কি বলো তখন বলতেছে হুজুর আপনার বিছনায় আমি যদি খুব বেশি হয় 10টা মিনিট আমি শয়ন করেছিলাম কিন্তু তাই আমার এত চাবুকের আঘাত আর আপনি কত কত শত শত বছর এই বিছনায় আপনি শয়ন করতেছেন ঘুমাইতেছেন না জানি আপনার কত জন চাবুকের বাড়ি পড়বে ও মনে তাই আপনার জন্যই আমি কাঁদতেছি তখন মনে বুঝতে পারলো যে ছোট্ট রাবিয়া বলে কি কিন্তু সব হিদায়তের মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে হিদায়ত চাইলে আল্লাহ হিদায়ত দেয় আল্লাহ তাআলা নবী রাসূলের দরজা বন্ধ করে দিয়েছেন কিন্তু অলির দরজা আল্লাহ বন্ধ করেন নাই অলির দরজা খোলা রাখবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জোরে বলে সুবহানাল্লাহ তাই আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর অলি হওয়া যায় জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর অলি হওয়া যায় হে আমার মা বোনেরা
রাবিয়া সারাদিন কাজকর্ম করে, রাতের বেলায় রাবিয়া আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। 1 রাকাত না 2 রাকাত না 1000 রাকাত করে নামাজ আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 1000 রাকাত নামাজ আদায় করে। যখন চোখটা ঘুমিয়ে জড়ায় যায়, রাবিয়া বলে, ওরে চোখ তুমি ওই ঘুমে জড়াইও না, যখন আমার আল্লাহ তাআলা ডাক দিবে সেই দিন ঘুমিয়ে পড়বা, সেই দিন তোমার কেউ জাগরণ তো করবে না, তুমি এমন ঘুমাইবা এক ঘুমে কিয়ামত হইয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন রাবিয়া বলতেন, ঘুম অনেক দূর চলে যেত, চোখে আর ঘুম আসতেন না, তিনি ওরে মন ভরে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। রাবিয়া এমনকি যুবতী যখন হয়ে গেল, তখন রাবিয়ার জন্য বিবাহ আনতে লাগলো। রাবিয়া কোনোদিন স্বীকার করেন না, বিবাহ হতে রাজি হয় না। এমন সময় সমস্ত লোক বলতেছে, রাবিয়া কেন তুমি স্বীকার হও না, রাজি হও না, তোমার আপিত্বটা কি? রাবিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি যদি বিবাহ করি হবে আমার স্বামী, আমার এই মহব্বত স্বামীর উপরে চলে যাবে, হবে আমার সংসার, এই মহব্বত আমার সংসারের উপরে চলে যাবে, হবে আমার সন্তান, এই মহব্বত আমার সন্তানের উপরে চলে যাবে। আমার একটি মহব্বত কয়জনের উপরে দিব, কিন্তু আমার মহব্বত আমি থাকবে শুধু আমার আল্লাহর উপরে। যারা বলে সুবহানাল্লাহ। এই মহব্বত আমি কারোর উপরে দিতে পারবো না। যখনই বিবাহ করা হয়, স্বামীর উপরে মহব্বত চলে যায়। সংসার করতে গেলে সংসারের উপরে মহব্বত, সন্তান হলে সন্তানের উপরে মহব্বত চলে যায়। তাই রাবিয়া বসরি বলেন, আমি কারোর উপরে একটা মহব্বত দিতে পারবো না, আমার এক মহব্বতটা থাকবে শুধু আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, এইভাবে হযরত রাবিয়া বসরি কিন্তু কোনোদিন বিবাহ শাদী করলেন না। বিবাহ শাদী না করে আল্লাহর প্রেমে পাগল। কিন্তু একদিন রাবিয়া এক হাতে আগুন, এক হাতে আগুনের মশাল, এক হাতে পানির ঝাড়ি নিয়ে দৌড়াচ্ছে। এমন সময় লোকজন বলে, রাবিয়া তুমি এই পানি বালতি আর এই আগুনের মশাল নিয়ে কোথায় দৌড়াচ্ছ? রাবিয়া থামো। বলে, না থামবো না, আমার পথটা ক্লিয়ার করো। বলে, না করবো না, তুমি আগে না যদি না বলো আমরা পথ ক্লিয়ার করবো না। রাবিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি এই পানি দিয়া দোজকের আগুন সব নিবাইয়া দিব, আর এই আগুন দিয়া সমস্ত সমস্ত জান্নাত বেহেশত পুড়াইয়া ছাই করে দিব। একটা জান্নাত রাখবো না, একটা বেহেশত থাকবে না, একটা দোজক রাখবো না, থাকবে না। সবাই বলে, কে রে রাবিয়া তুমি কি পাগল হয়েছে, কি বলতেছো? রাবিয়া বলে, আমি পাগল হই নাই, ওরে কিছু কিছু মানুষ ইবাদত করে ওই জান্নাত পাওয়ার আশায়, কিছু মানুষ ইবাদত করে দোজকের ভয়ে। জান্নাত যদি না থাকে জান্নাতের আশা কেউ করবে না, দোজক যদি না থাকে দোজকের ভয়ও কেউ করবে না। ওরে ওই ইবাদত করব এক আল্লাহর মহব্বতে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, আমরা ইবাদত করবো কার মহব্বতে? আল্লাহর মহব্বতে ইবাদত করব। আল্লাহ যদি আমার হয়ে যায়, কিন্তু কবরের কোনো ভয় আছে? মওতের ভয়, হাসরের আযাবের ভয়, কোনো ভয় নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা। নবীজির কালিমার গাতলে মালা, নবীজির কালিমার গাতলে মালা। অন্ধকার কবর হবে উজালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। রাসূলের কালিমার গাতলে মালা, রাসূলের কালিমার গাতলে মালা। অন্ধকার কবর হবে উজালা। লা ইলাহা, কালিমা লা ইলাহা।
সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, কবরে হবে কবরে হবে তোমার ফয়সালা, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নামাজ রোজার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা নামাজ কালিমার গাতি মালা, নামাজ কালিমার গাতিলে মালা, নামাজের গাতিলে মালা, হাসরে হবে তোমার ফয়সালা, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কথা বলেন সকাল সন্ধ্যায় নবীজির কালিমা সবসময় আমাদের মুখে জারি করতে হবে, হাতে কাজ করব, মুখে তাসবিহ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হযরত রাবিয়া বসরি কিন্তু একদিন হজে যাইতেছে, যাইতে যাইতে একটা গাধার উপরে উঠে তিনি হজে যাইতেছে। খানটক দূর চলার পথে ওই গাধাটা মৃত্যুবরণ করলো। মৃত্যুর মালিককে কথা বলেন, মৃত্যুর মালিক আমার আল্লাহ। মৃত্যুবরণ যখন করলো, রাবিয়া বসরি মৃত্যু গাধা নিয়ে বসে আছেন। কিন্তু এমন সময় এই কথাটা সরাইয়া গেল সমস্ত দিকে। কিন্তু সমস্ত লোক উট ঘোড়া গাধা নিয়ে রাবিয়ার কাছে উপস্থিত হয়ে গেল। রাবিয়া, তোমার গাধা মৃত্যুবরণ করেছে, কিন্তু আমাদের উট ঘোড়ায় ওঠো, ওরে গাধায় ওঠো, তোমাকে হজের মাঠে পৌঁছাইয়া দিব। রাবিয়া বলে, না, আমি কারোর গাধাই চড়ব না, কারোর সাহায্য আমি নিব না, সাহায্য নেব একমাত্র কার? আমার আল্লাহ বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা তোমার রবের ইবাদত করো, আর সেই রবের কাছেই তোমরা সাহায্য চাও। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা আল্লাহর ইবাদত করো, আর ওই আল্লাহর কাছে সাহায্য চাও। কার ইবাদত করব? আল্লাহর সাহায্য চাবো কার কাছে? কথা বলতে পারতেছেন না, রোজা ধরিয়ে গেছে, কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, কিন্তু রাবিয়া বলে, ইবাদত করি, কাজকর্ম করি আল্লাহর, আর সেই আল্লাহর কাছে সাহায্য নিব, তাছাড়া আমি কারোর সাহায্য নেব না। এই কথা বলে রাবিয়া ওই গাধাটা নিয়ে বসে আছেন। সবাই চলে গেল। হযরত রাবিয়া বসরি আল্লাহর সঙ্গে জেদ করতেছে। কার সঙ্গে? কথা বলেন, জোর করতেছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আপনি যদি কাজ করে দিই, আপনি যদি টাকা না দেন, আমি বলবো অমুক জায়গায় যাবো, তাড়াতাড়ি টাকা দেন। কোনটা দেবেন জানি না। কথা বলে না কেন? যার কাজ করা যায় তার কাছে জোর করা যায়, আর যার কাজ করা যায় না তার কাছে জোর করা যায়। হ্যাঁ আমার মা বোনেরা, যার কাজ করা যায় তার কাছে জোর করা যায়, আপনার দিতেই হবে। কোনটা দিবেন জানি না, কিন্তু যার কাজ করা যায় না তার কাছে চাইতে ওর শরম করে। কথা বলে না কেন? যদি একজন যদি বলে যে আমার এই কাজটা করে দেন, যদি আপনি করে না দেন, তার কাছে একটা জিনিস আনতে গেলে লজ্জা করবি না? কথা বলেন, লজ্জা করে, শরম করে। আল্লাহ বলেন, ও বান্দা, ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে আমার জিন, হে আমার মানব, তোমরা আমার ইবাদত করো। কার জন্য সৃষ্টি করেছে? ইবাদত করার জন্য। আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। সেই আল্লাহ যদি কাজকর্ম আমরা না করি, আল্লাহর কাছে চাইতে লজ্জা করে না? কথা বলে না কেন? শরম করে না? হে আমার মা বোনেরা, তখন আল্লাহ তাআলার কাছে ওই রাবিয়া বসরি আল্লাহর কাছে জোর করতেছেন এবং জেদ করতেছে। আমার রব্বুল আলামিন
আলামিন ওরে ওই রাবিয়ার মৃত্যু গাদা জীবিত করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা হায়াতের মালিক মৌতের মালিক হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক জমিনের মালিক সারা জাহানের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু